হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা খুব ভালো আছেন। 2024 প্রায় শেষ, ডিসেম্বর চলছে, 2025 আগত। 2024টা যেভাবে আপনারা কাটিয়েছেন তার থেকে আপনারা অনেক ভালো গুণে কাটান 2025টা, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। শুরু করতে চলেছি আজকে একটা নতুন ব্লগ, যে ব্লগটাতে আমাকে যেতে হচ্ছে মগরা। হঠাৎই একটা প্রোগ্রাম সেট হয়ে গেছে, যে কারণে যেতে হচ্ছে মগরার ঠিক একটুখানি আগিয়ে গেলেই আমাদের হুগলি নদী পড়ে। এই হুগলি নদীর ওপরে একটা ব্রিজ আছে, যে ব্রিজটার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্রগুপ্ত সেতু, যেটা বহুত আগে তৈরি হয়েছে। এই ঈশ্বরচন্দ্রগুপ্ত সেতু মানে সেই লোড নেবার ক্ষমতা নেই, যে কারণে ঠিক তার পাশেই একটা তৈরি হচ্ছে নতুন ঈশ্বরচন্দ্রগুপ্ত সেতু, যেটা নাকি 6 লেন, যেখানে নাকি বিশাল বড় বড় ক্রেন আছে, এবং এটাও শুনেছি নাকি গঙ্গার উপর দিয়ে মানুষ হেঁটে চলে আসতে পারে। তো কীভাবে সম্ভব সেই জিনিসটা একটু চোখে করে দেখবো, যে কারণে আমিও যাব। একটু কাজটা করার আগে এই জায়গাটা একটু ঘুরে দেখবো, আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও ক্লিপ তুলে রাখবো, আপনাদেরকেও দেখাবো। সাথে থাকুন আপনারা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। মগরার ডিস্টেন্সটা আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে। এখানে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আমার জার্নি, আপনারা সাথে। বর্তমানে ঈশ্বরচন্দ্রগুপ্ত সেতু যেটা চালু আছে, সেই সেতুটি ওপেনিং হয়েছিল 1989 সালে, আর এর দৈর্ঘ্য ছিল প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। যদি ব্রিজটা টোটাল ফুট হিসেবে দেখা যায় 3400, প্রায় 60 ফুটের কাছাকাছি। এখন দিল্লি রোডের ওপর দিয়ে আমি চলেছি, সামনে মগরা থেকে ডান দিক নেব, নিয়ে সোজা যাব কল্যাণী। দ্বিতীয় ঈশ্বরচন্দ্রগুপ্ত সেতু যেটি তৈরি হচ্ছে, সেটা অত্যাধুনিক প্রযুক্তিতে কেবল সেট ব্রিজ তৈরি হচ্ছে, যেটা হুগলি নদীর উপরে অবস্থিত কলকাতা মেট্রোপলিটিয়ান অঞ্চল বাঁশবেড়িয়া থেকে কল্যাণীর সংযোগ করবে। মগরা ফ্লাইওভারে উঠে রাইট নিলে সোজা বর্ধমানের দিক, আর লেফট নিয়ে ফ্লাইওভারের ওপর দিয়ে কল্যাণের দিকে আস্তে আস্তে আমি আমার ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা সবাই চিনি, ঈশ্বরচন্দ্র গুপ্তকে আমরা কতজন চিনি? 1812 সালের 6ই মার্চ তিনি জন্মগ্রহণ করেন 24 পরগনা জেলার কাকিনাড়া। তার সঙ্গিনী ছিলেন দুর্গামণি দেবী। সাবধান। 19বিংশ শতকে একজন বাঙালি কবি, সাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন তিনি। তারই হাত ধরে বাংলা কবিতা জগৎ মধ্যযুগের সীমানা অতিক্রম করে আধুনিক পথে পা বাড়িয়েছে। তিনি গুপ্তকবি নামেও পরিচিত ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ তার পরবর্তী অনেক সাহিত্যিক ঈশ্বরচন্দ্র গুপ্তকে গুরুপদে বরণ করেন। তিনি নিজেকে পত্রিকা সম্পাদনার কাজেও নিয়োজিত রেখেছিলেন। আধুনিক বাংলা সমাজ গঠন করার ভূমিকাও ছিল তার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কি মজার বিষয় দেখুন, যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আন্দোলনের জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক সেই সময় তিনি এর বিরোধিতা করেন। এই বিষয়ে তিনি বাংলা কবিতাও রচনা করেছেন বেশ কিছু। পরবর্তী ক্ষেত্রে আবার তিনি স্ত্রী শিক্ষার উপর জোর দেন, যা তখন তো জাতিগত বিশাল একটা সমস্যা ছিল। ধর্মসভার তিনি বিরোধিতা করেন, দেশের বৈজ্ঞানিক এবং বাণিজ্যিক উন্নয়নের প্রচেষ্টা করেন, দরিদ্র জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করে তিনি উদার মানসিকতার পরিচয় দেন, এবং পরবর্তী ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বিধবা বিবাহ আন্দোলন করছিল তার সমর্থনও করেন। তো গেল ঈশ্বরগুপ্তের কথা। উনি কে ছিলেন, কি করতেন, কখন জন্মগ্রহণ করেছিলেন, কোথায় থাকতেন, তার বিবরণ। এখন দেখেছেন কি রাস্তার ধারেতে কত পিলার সারিভাবে একটার পর একটা দাঁড়িয়ে আছে। তীরে তৈরি হচ্ছে এই ব্রিজটি। ডানকুনি থেকে দিল্লি রোড হয়ে সোজা বড় জাগলি পর্যন্ত কানেক্ট হয়ে যাবে এই বড় ব্রিজটা। নতুন সেতুটা শুরু হওয়ার আগে থেকেই অনেক দূর থেকে একটা ফ্লাইওভার এসে কানেক্ট হবে এই ব্রিজের সাথে। ফাইনালি আমি ওল্ড ঈশ্বরচন্দ্রগুপ্ত সেতুর সামনে চলে এসেছি। ওই যে দূরে একটা ব্যারিকেড দেখা যাচ্ছে, এখান দিয়ে বড় গাড়ি যাতে না পাস করতে পারে তার জন্য এই লোয়ার ব্যারিকেডটা দেওয়া আছে। ছোটখাটো গাড়িগুলো এখান দিয়ে পাস করতে পারে, এবং সেগুলো টোল দিয়ে পাস করতে হয়। বাইকের জন্য এখানে কোনো রকম টোল লাগে না। তো অবশেষে আমি এন্টার করে গেলাম। ওই তো দূরে দেখা যাচ্ছে বড় বড় ট্রেনগুলো, যেটা দেখার জন্যই তো এত দূর পর্যন্ত আমি এসেছি। আপনাদেরকেও দেখাবো, ভিডিওটার সাথে থাকুন। আর দেখবো যেটা গঙ্গার উপর দিয়ে জলের ঠিক পাশাপাশি দিয়ে মানুষ হেঁটে কিভাবে যাচ্ছে, সেখানটা কি ব্যবস্থা করা আছে সেটাই দেখতে হবে। দেখুন, সাধারণ মানুষের সেখানে কোনো এন্ট্রি নেই, যারা কাজ করছে তারাই শুধুমাত্র ওখানটা দিয়ে যেতে পারে, কিন্তু জায়গাটা দেখার আছে। এই হচ্ছে পুরাতন ঈশ্বরচন্দ্রগুপ্ত সেতু। এখন জোয়ারের টাইম, জল উপর দিকে উঠছে। মগরা আর কল্যাণী বিশাল বড় একটা উপহার পেতে চলেছে বেশ কয়েক বছরের মধ্যেই। খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আশা করি এই ব্রিজটা। শুধু মগরা আর কল্যাণী কেন ডানকুনির দিক থেকে যে সমস্ত বড় বড় গাড়িগুলো আসবে সেগুলো তো এখান দিয়ে ক্রস করে যেতে পারবে। তার মানে আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্যই একটা বিশাল বড় উপহার হতে চলেছে এটা। এত বড় ব্রিজ রোড প্রজেক্ট আমি এর আগেও দেখিনি কোনোদিন। আজকে দেখে খুব সুন্দর লাগছে, একটা নির্দিষ্ট অভিজ্ঞতা হয়ে যাচ্ছে যে এইরকমভাবেই কাজ হয়। কারণ যারা ডিপার্টমেন্টে কাজ করে তারা তো দেখেই, আর আমরা সাধারণ মানুষ, এখানকার মানুষ তো এরা প্রত্যেক দিনই জিনিসটাকে দেখে যায় আসে, কিন্তু আমরা অনেক দূরে থাকি, যেখান থেকে আমাদেরগুলো দেখা সম্ভব না। আর আমাদের ওখানে অত বড় বড় নদীও নেই যে এরকমভাবে বড় বড় ব্রিজ তৈরি হবে। তো সেটাই দেখার জন্য এসেছি, খুব আগ্রহী উৎসাহের সাথে আছি জিনিসটাকে দেখার জন্য। চলুন শুরু করি, আপনারাও দেখতে থাকুন।
জিনিসটাকে খুব ভালোভাবেই দেখে উপলব্ধি করতে গেলে বাইক থেকে নেমে নিচের দিকে দেখতে হবে। বিশাল বড় একটা ট্র্যাকচারের নিচেই দাঁড়িয়ে আছে একটা ক্রেন। দেখে মনে হচ্ছে ক্রেনটা একটুখানি, মোটেও একটুখানি ক্রেনটা নয়, ক্রেনটা বেশ বড়। প্রায় 1 কিলোমিটার ব্রিজ তো, আর একটুখানি আগিয়ে যাই বাইকটা নিয়ে, দেখি সেইখানটা থেকে কেমন দেখতে লাগে, সেখানে কি হচ্ছে। চলুন ভিডিওর সাথে থাকবেন অবশ্যই। যেটা খালি চোখে দেখা যায় সেটাকে ক্যামেরা বন্দি করলেও অতটা ক্লিয়ার দৃশ্য আসে না, কারণ চোখের যা লেন্স আর ক্যামেরার লেন্সের মধ্যে আকাশ পাতাল। তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে কিছুটা এর চিত্র তুলে ধরার। গ্রাউন্ড থেকে কিরকম ভাবে স্ট্রাকচার তুলে তুলে তৈরি হচ্ছে এই ব্রিজটা, তিলে তিলে তৈরি হচ্ছে আমাদের দ্বিতীয় ঈশ্বর। গ্রাউন্ড থেকে ভি শেপের স্ট্রাকচারে তৈরি হচ্ছে এই ব্রিজের স্ট্রাকচারটা। আর একটু আগিয়ে গেলে এই ভি শেপের সামনের দিক থেকে দেখতে পাবো স্ট্রাকচারটাকে একটু কাছ থেকে। এই বড় বড় স্ট্রাকচারের কিছু কিছু ছোট ছোট পার্ট যেটা গ্রাউন্ডে তৈরি করা হচ্ছে, সেটাকে আবার পরবর্তী ক্ষেত্রে ওপরের দিকে উঠিয়ে সেখানে আবার সেট করা হচ্ছে। যাই হোক, এটা ইঞ্জিনিয়ারদের ব্যাপার, ওরা বুঝবে। এখন তারা কি কাজ করছে, কি ধরনের করছে, সেটা দেখতে কেমন লাগছে, এটাই হচ্ছে আমাদের দেখার জিনিস। চলুন দেখতে থাকি। আর একটা আগিয়ে গেলে আর একটা স্ট্রাকচার দাঁড়িয়ে আছে, দেখি ওই জায়গাটা কেমন লাগে। ব্রিজের আগের পিলারটা বেশ কিছুটা তৈরি হয়েছে, তার থেকে কিছুটা কম তৈরি হয়েছে এই সামনের পিলারটা। এটা তো একদম গঙ্গা বক্ষের ওপর তৈরি। এখান থেকে সরে গেলে এটা কমপ্লিট হলে এখানে জল চলে আসবে ঠিক পিলারের নিচে দিয়ে। দেখি চলুন আর একটু আগিয়ে যাই। আচ্ছা, এইভাবেই মানুষগুলো গঙ্গার জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। এখন জোয়ারের টাইম, কিন্তু জল ওঠেনি এখনো। এই যে সরু একটা ফুটওয়ে তৈরি করা আছে একটা পিলার পয়েন্ট থেকে আর একটা পিলার পয়েন্ট পর্যন্ত, ওয়ার্কার্সরা এখান দিয়ে যাতায়াত করতে পারে। কি অদ্ভুত ব্যাপার না, নদী ভর্তি জল, আবার গঙ্গায় জোয়ার এসছে, অথচ এই জায়গাতেই আবার পিলারগুলো তৈরি করার কাজ চলছে। চলুন আর একটু আগিয়ে যাই। আরেকটু আগিয়ে গিয়ে আগের পয়েন্টটাকে দেখি, দেখা যাক এই পয়েন্টটা থেকে কেমন দেখতে লাগে ওপর থেকে। এখানেও একটা ভি শেপের পিলার তৈরি হচ্ছে, এখানে একটা স্টিমার চালু হচ্ছে, মানে ভারী জিনিসপত্র মালপত্র হয়তো এটা দিয়ে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে আসা হয়। মোট কথা একটা খুব সুন্দর অভিজ্ঞতা হয়ে গেল এখানে। এইরকমভাবে একটা নদী ভরা জলেতে এত সুন্দরভাবে একটা কাজ হচ্ছে, যেটাকে নিজের চোখে দেখা সত্যি ভাগ্যের বিষয়। এই নতুন সেতুটা গঙ্গাবক্ষে 4খানা পিলারের ওপর দাঁড়িয়ে থাকে। এটা হবে কলকাতা মেট্রোপলিটন অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রোডওয়ে ব্রিজ, কারণ এটা রবীন্দ্র সেতু, হাওড়া সেতু, নিবেদিতা সেতু এবং বিদ্যাসাগর সেতুর পাশাপাশি এই মেট্রোপলিটন এলাকার মধ্যে হুগলি নদীর অতিরিক্ত পঞ্চম রোডওয়ে হতে চলেছে।